এভরিওয়ান, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হাঁসের মাংসের রেসিপি। তো চলো তোমাদেরকে দেখাই রেসিপিটা কিভাবে বানালাম। তো রোজগারের মতো সেদিনও দিনটা চা দিয়ে শুরু করেছিলাম। দেন পড়াশোনা কমপ্লিট করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজ আমাদের ব্রেকফাস্টে ছিল পান্তা ভাত আর মুড়ি, যেটা খেতে গরমের দিনে খুব ভালো লাগে। দেন রান্না করতে চলে এসেছি। আজকে আমি রান্না করব। ফার্স্টেই তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে ভাজবো। এরপর থেতো করে রাখা রসুন আর টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ব্রাউন না হওয়া পর্যন্ত। দেন আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্টের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা ভালোভাবে আগে থেকে মিশিয়ে নেব। এটা ভালোভাবে একটু মেশাতে হবে। তো তারপর এটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। হাঁস মাংস একটু টাইম লাগে মাটনের মতন। তো এবার এটা দিয়ে দিলাম। আর এটা এখন অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে। তো আমি মেনলি হাঁস মাংস করি না, আজকেই ফার্স্ট করলাম। মা আজ বলেছিলাম চিকেন খাই না, তো মা বলেছিল চিকেন বানাস, আমি তো খাই না, তাই আমার জন্য হাঁসের মাংস রান্না কর, দেখি কেমন করিস। তারপরে একটু জল দিয়ে নিলাম যাতে নিচটা লেগে না যায়। তারপর মাংসটা দিয়ে দিতে হবে কষানো হয়ে গেলে ভালো মতো। আর এটাকে মিনিমাম 15 to 20 মিনিট পর্যন্ত ভালোভাবে রান্না করতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মাংসটা থেকে তেল ছেড়ে যাবে। তো এবার পেঁপে দিয়ে করব, পেঁপেগুলোও দিয়ে দিলাম, নাহলে পেঁপেগুলো সেদ্ধ হতে টাইম লাগবে অনেক। তো তোমরা দেখো কালারটা মোটামুটি আমার চেঞ্জ হয়ে এসেছে। তো কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে নেবো। জল দিয়ে নেওয়ার পরেও অনেকক্ষণ টাইম লাগবে এটা সেদ্ধ হতে প্রপারলি। ঝোলটা ফুটে যাওয়ার পরেও এটাকে 30 থেকে 40 মিনিট মতো রাখতে হবে। তো তারপর তো আমার মাঝে ক্লাসও ছিল, আমি স্নান না করে ক্লাস করতে চলে এসেছি। তারপরে বাইরে গিয়ে দেখলাম আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে। দেন আমি স্নান করে নিলাম আর খেতে চলে এসেছি। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, আলুর বড়া, করলা আলু সেদ্ধ, ঝিঙে আলু পোস্ত আর ওই মাংসটা খেতে খুব ভালো হয়েছিল। আমি ভাবতে পারিনি যে ফার্স্টবারে আমি এতটা ভালো বানিয়ে ফেলবো। তো সবাই বলল ভালো হয়েছে। মায়ের জন্য আজকে বানালাম, যেহেতু মা চিকেন খায় না, তোমাদেরকে বললাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। দেন ঘুম থেকে উঠে এক প্লেট লিচু নিয়ে বসেছি, এগুলো খাবো। সন্ধেবেলায় আমার একটা মাসি আমাকে এতগুলো ফুচকা দিয়ে গেছে। ফুচকাগুলো বাড়িতে বানিয়েছিল, অসাধারণ হয়েছিল। টক ঝালটা ওরা মারাত্মক সুন্দর বানিয়েছিল। তো ফুচকাটা বানালাম আর এটা খেতে এত ভালো লাগছিলো, অনেকদিন পর ফুচকা খেলাম, তো ভালো লাগছিলো খেতে। আর আমার তো এখানে ভিডিওটা করতে খুবই অসুবিধা হচ্ছিলো, এক হাতে ফোন এক হাতে ফুচকা রেডি করছিলাম। আর আজ আমাদের ডিনারের জন্য হচ্ছে কুমড়ো আলু আরও পটল মটল দিয়ে একটা সবজি হচ্ছিলো আর রুটি। তো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা জানাবে আমার হাঁসের মাংস রেসিপিটা কেমন লাগলো। আর আজ তাহলে আসি, বাই।